হসপিটালে যাব। তারপরে যখন বলে ফেলেছি এদেরকে জিজ্ঞেস করলাম না, বললো না বাড়িতে আছে। বিএলএ টু ছিল তো, মূলত বিএলএ আই কার্ডটা। হ্যালো, এই দাদা ঢুকলো, দাদা সবাই ঢুকলো। আমি পাঠিয়ে দেবো, পাঠাচ্ছি, লোকেশন পাঠাচ্ছি। আজকে কখন আক্রমণ করলো? 11টা। এটা কই মনা মনা ঠিক আছে, আমি অভিযোগ বিএলএ করা যাবে না, হিয়ারিং দেওয়া যাবে। বিজেপি মিছিল মিটিংয়ে যাওয়া যাবে না। আর যদি করে বিজেপি মিছিল মিটিংয়ে দেখি তাহলে বাড়ি দাঁড়িয়ে দেবো, বাড়ি ফিরিয়ে দেবো, তো বাড়িতে ঢুকে এফআইআর করেছো? তোমরা মেডিকেল দেখে নিয়েছো? সব মেডিকেল করিয়েছে। আজকে ওখানে অনেক লড়াই করে আমাদের ভগবান আমাদের প্রচুর টাকা করেছেন, যা করেছেন আমাদের জন্য আমি অনেক ফিরে গেছি। ভুল করে দিতে একটু সাইড ছিল না, একটু সাইড ভালোই লেগেছে। ক্যান্সার ধরা পড়েছে, এই অবস্থা আমি ছেলে। দাদা একদম মনে পেন আছে বলে দাদা তুই কি বলছিস? মা বসুন বসুন। না 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 হয়নি, আপনি কত বয়স? না আপনার ছেলের মতো ভাই। এমনি কি করো? হ্যালো, চাকরি তো নেই, বয়সে চলে গেছে। মহিলা সব শেষ করে হ্যালো, তোমার আল্ট্রাসাউন্ড করেছে? অ্যাবডোমেনে পেন আছে, ভমিটিং ছিল, এখন থেমেছে ভমিটিং। যেখানে হার্নিয়া অপারেশন হয়েছে সেই জায়গাটা ওষুধ কিনে দিয়েছো? এফআইআরটা করা হয়েছে? হ্যালো, ডাক্তার নাম দিয়েছে? ওখানে সিসিটিভি ছিল না? পুলিশ এসেছিল হসপিটালে? হসপিটাল ঠাকুর মুকুর তারা বোধ চা খায় সারা কি পুলিশ বলে? হ্যাঁ পুলিশের শ্বশুর আছে। আরো একটা বিএলএ টুর ক্ষেত্রে এই সামনে আমারও হ্যালো, সেই অবস্থাটা বাড়ি থেকে বার করে দিচ্ছে, রাত্রে ভাড়া থাকতো, বুঝেছেন? সাংঘাতিক অবস্থা। আমরা সবাই নিয়ে সেই ছেলেটাকে এক জায়গায় রেখেছি, রেখে সকালবেলা বাড়ি শিফট করে না। আমাদের পার্টির একজন কার্যকর্তার বাড়িতে নিয়ে গেছে, মানে প্রেগনেন্ট অবস্থা, কঠিন অবস্থা। বাচ্চু গিয়ে নিজে গিয়ে বাড়িতে ডাইরেক্ট হেল্প করছে। ব্রিটিশের লাইনে নিয়ে ব্রিটিশের মেয়েকে ফোন দিয়ে বলছি বাবাকে ফোন লাগানো, জিজ্ঞেস করো কাল রাখতে পারে না। না দাদা আরেকটা আছে, আবার ধমকি দিয়ে গেছে যে বাড়িতে সিসিটিভি লাগিয়েছো? এটা সিসিটিভি ছিল দাদা, কাজ হচ্ছিল বলে খুলে রেখেছিলাম আমি আবার না লাগিয়েছো? পাঠানো এইখানটায় ওয়ার্ড হবে, আমি মনে করে দিচ্ছি। এইখানটায় বাচ্চুবাজার ওয়ার্ড নাম্বার হবে, জানে সবাই, পাঠানো। এই সামনে হচ্ছে বাচ্চুবাজার ওয়ার্ড হবে, আর বাচ্চুবাজার ওয়ার্ড হবে। আর এইখানটায় আমরা ভারতীয় জনতা পার্টি গণেশ পুজো করি বলে কি রাগ এদের। নিচের তলাটা ফাঁকা হয়ে গেছে, কিছুদিন আগে লোক নেই। আমি তো এতে বলি অনুকূল তো এসেছিল। এইখানটা সরস্বতী পুজো করেছি, সরস্বতী পুজো সেরা একটা রাগ। আপনাকে করতে হবে না, ঠিক আছে মা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।